মুমিন যদি দাবি করতে পেরেছো, এর ব্যাখ্যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদেরকে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন, মুমিনের মতো মুমিন যারা হবে ওই মুমিনদের কি হবে? আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আমি আল্লাহ তার বন্ধু হলাম, সে আমার বন্ধু হলো। এক বন্ধু আরেক বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু কি সে দেখবে না সাহায্য করবে? বন্ধুকে রাতের অন্ধকারে কেউ মারতে চাইলো, ধরতে চাইলো, ষড়যন্ত্র করলো, বন্ধু জেনে কি চুপ করে থাকবে না, কোনো অ্যাকশন নেবে? কথা বোঝেন আপনারা? আল্লাহ বললেন মুমিন শুনে নাও, সুন্দর করে তোমাদের বুঝাই দেয়, মুমিনের মতো মুমিন যারা হয়েছ আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। বন্ধু হওয়ার পরে আমি তাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ মুসিবত, সকল প্রকার শয়তানি তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে বাছাই করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি নূরের রাস্তা, হিকমতের রাস্তা, জান্নাতের রাস্তা, বিপদ মুক্তির রাস্তা, যাবতীয় রহমত শান্তি বরকতের রাস্তায় তুলে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। মুমিনের সাহায্যকারী, মুমিনের সাহায্যকারী আমার আল্লাহ। আবার আল্লাহ বললেন, ওই যে বললাম ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ও আমার বন্ধু আপনার জন্য যেমন আমি যথেষ্ট, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত যে মুমিনেরা আপনাকে মানার মতো মানবে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, ওই মানুষগুলোর জন্য, মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। আবার আল্লাহ বললেন ওমা হুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। মুমিনরা শুনে নাও, সারা জগৎ যদি একত্রিত হয়ে যায় তোমাদের একটা পশম পরিমাণ ক্ষতি করতে দিব না, যদি আমি আল্লাহ তোমার পক্ষে থাকি। তাকায় দেখো ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যদি বিপদে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এই কথাগুলি বলার পরেও হাজার কথা বললেন আল্লাহ, তারপরেও আল্লাহ বলতেছেন ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড অ্যাফ্রেড ইউর আল্লাহ, এ মুমিনেরা এতগুলা সার্টিফিকেট পাইলে কিন্তু আল্লাহকে ভয় করো। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, যে মুমিনকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত স্পষ্ট করলেন যে মুমিনের মতো মুমিন যে হয়েছে, নেক আমল করেছে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব। এত কিছু বলার পরেও আমার মালিক বলতেছেন হে মুমিনেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন বাবা মুমিনরা আবার ভয় কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর সাথে সত্যবাদী আর কে রয়েছে? তো সে আল্লাহ বললেন এত কথা, তারপরে সে আল্লাহ আবার মুমিনকে ভয় দেখাচ্ছেন। ব্যাপারটা বুঝলেন না? এই ব্যাপার বুঝতে গেলে ওলির কাছে যেতে হবে, 2 নম্বর মুর্শি বুঝাবে না, সবই হবে। যে মুমিন হলো, নামাজ পড়লো, জান্নাত চাবি হয়ে গেল, জান্নাতের চাবি তার হাতে পেল, ঢুকে গেল জান্নাতে। কিন্তু এই মুমিন যদি তফসিরবির রায় করে, আল্লাহ বললেন জাহান্নামে যাবে। কথা বুঝছেন না? কেন সব করছে তারপরে জাহান্নামে। মুমিনকে কেন ভয় দেখানো হলো? ভয় দেখানো হলো এই জন্য, মুমিনের মতো মুমিন হয়ে যদি মুমিনদের কাছে ওয়াদা দেওয়া, আমার এই ওয়াদা পূর্ণ মুমিন যদি হতে চাও,
যেই মুমিনের জন্য সাহায্য করা আমার দায়িত্ব, যেই মুমিনকে জান্নাত দেওয়া দায়িত্ব, যেই মুমিনের জন্য যথেষ্ট হওয়া আমার দায়িত্ব, যেই মুমিনের জন্য এত ওয়াদা করলাম, এই মুমিন সবাই হবে না। এমন মুমিন হতে হলে কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ওলিয়া ওলিয়ার সাথী হয়ে যা। বুঝলেন? দাবি করলে হবে না। এমন মুমিন হতে চাও, আফরাইর আল্লাহ, আল্লাহকে ভয় করো। আফরাইর আল্লাহ, ভয় করো আল্লাহকে। কেন? কারণ মুমিনের মতো টার্গেট নিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, বন্ধু হতে চাও, তাহলে মুমিন দাবি করে চুপ করে থাকলে হবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহওয়ালা, কোরআন হাদিসকে এমনভাবে মানে, এমনভাবে মানানোর চেষ্টা করে, এমনভাবে আল্লাহ এবং নবীকে মানে, অন্যকে মানার চেষ্টা করে, যেইভাবে মানলে, যেইভাবে মানালে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করে। দুনিয়াতে নিয়ামত পাবে, আখিরাতে ওরা জান্নাতে যাবে, তোমাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে।